তবে যখন থেকে আমি বাচ্চাটাকে পেয়েছি ও ঠিক এরকম চুপচাপ, আর আমার মনে হয় যে ওর চুপচাপ থাকা, ওর শার্টের পিছনে লেগে থাকা রক্তাক্ত থাবার সঙ্গে এর কোনো গভীর সম্পর্ক রয়েছে। এই বাচ্চাটারই মা খুন হয়েছে। এই বাচ্চাটা জানে যে মারিয়া ওর মাকে খুন করেনি। যদি করতো তাহলে কখনোই ও এভাবে ওকে জড়িয়ে কান্নাকাটি করতো না। আমি এই বাচ্চার করা ড্রয়িংগুলোকে কোর্টে কোনোভাবেই অ্যালাউ করব না। ওই দিন কি তুই শুধুমাত্র মারিয়া দিদিকেই দেখেছিলি? এর হাতে এই কৌটোটা কিসের? লাঞ্চ বক্স। আওয়াজ বন্ধ কর, নাহলে বাচ্চাটাকে মেরে দেবো। কেডি পাঠক, চুপ কর। হাই, আপনি নিশ্চয়ই মিসেস বিলি মরিয়া, রাইট? আমি জানতাম। আর আপনি কেডি পাঠক? না, মনে হয়েছিল। আমি বরুণ, ঝিলমিল কাকার ভাইপো। আই এম সরি, আমার আগে আসার কথা ছিল। আসলে কি হয়েছে, কাকার বাবা চায় যে গ্র্যাজুয়েশনের পরে আমি বাবার বিজনেসটা সামলাই। নো ওয়ে। আপনি জানেন আমার বাবা কিসের বিজনেস করে? কোনো আইডিয়া? স্টিলের বাসনপত্র বানায়। এখন আপনিই বলুন, আমাকে কোনো দিক থেকে বাসনওয়ালার মতো লাগে? না, ওটাই তো। এটাও কোনো জীবন হলো? জীবন তো সেটাকে বলে যেটা রোজ রোজ কিছু ডেয়ারিং, কিছু নতুন করা যায়। যেমন ধরুন, ও হ্যাঁ, আই এম সরি, আপনারা হয়তো কোনো ইম্পর্টেন্ট কেস নিয়ে এসেছেন, রাইট? হ্যাঁ, আর তুমিও আমাদের ডিস্টার্ব করছো। ও আই এম সরি ব্রাদার। আসলে কি হয়েছে, আমার ঠিক জায়গায় ভুল সময়ে পৌঁছানোর খুব খারাপ অভ্যেস আছে। আই জাস্ট ক্যান্ট হেল্প ইট। আমি আসছি। মিসেস বিলিমোরিয়া, কেডি স্যার এলে একটু বলে দেবেন বরুণ এসেছিল। ওকে, বাই। এক গ্লাস জল পাওয়া যাবে? এই গরমকালে ঠান্ডা জলের মজাটাই আলাদা। তুই কেস দিতে এসেছিলিস নাকি কেস নিতে এসেছিলিস? দাঁড়া, কোথায় যাচ্ছিস? এ কি চুরি করতে এসেছিল? না, এই বাচ্চাটাকে খুন করতে এসেছিল। ও, তাহলে খুনি খুনি বলে চিল্লান না, চোর চোর বলে কেন চিল্লাচ্ছেন? আপনিও না। হে চিফ, তুমি ঠিক আছো? ডোন্ট ওয়ারি, বরুণ তোমার সাথেই আছে। এসব কি? কেডি স্যার কোথায়? ও দিল্লিতে গেছে। কি বলছো তুমি?
অফিসে আছো? পারস ঠিক আছে না? না না স্যার, আপনি একদম পারাসের চিন্তা করবেন না, আমি আছি না এখানে। স্যার ডোন্ট ওয়ারি, মিসেস বিলিমোরি আমাকে পুরো কেস বুঝিয়ে দিয়েছেন। স্যার আমি জানি আপনার দিল্লিতে থাকা খুব ইম্পর্টেন্ট, আমি জানি আপনি পুলকিত ভার্মাকে খুঁজতে গেছেন ওখানে। হ্যাঁ স্যার, আমি জানি ও এই কেসের শেষ ভরসা, আর হতে পারে এই ছুরিওয়ালা লোকটাকে ওই পাঠিয়েছিল। স্যার আপনি একদম টেনশন নেবেন না, আমি আছি না, আমি ভিলেনকে খুঁজে বের করবই। তুমি? হ্যাঁ স্যার আমি। স্যার ও জ্যাকেটের ভেতর থেকে আমি ক্রেডিট কার্ড স্লিপের কপি পেয়েছি, আমার বন্ধু ওই ক্রেডিট কার্ড কোম্পানিতে কাজ করে, তো আমি সব খবর নিয়ে নেবো স্যার, আপনি একদম চিন্তা করবেন না। দেখো বরুণ, এটা খুব বিপজ্জনক বিষয়, তুমি কিচ্ছু করবে না। মিসেস বিলিমোরিয়াকে বলো ইন্সপেক্টর দাবেকে ফোন করতে, যা কিছু করার পুলিশ করবে। স্যার কিন্তু যেরকমটা আমি বললাম সেরকমটা করো, ওকে? অ্যান্ড থ্যাঙ্কস বরুণ, তুমি যদি না থাকতে তো জানি না কি হয়ে যেত। আইল টক টু ইউ লেটার। এই পুরো প্ল্যানটা তোমার ছিল, আর আমি এতই বোকা যে তোমার কথা শুনলাম। ওই তিনজন আমার মুখ দেখে নিয়েছে, আর আমার ছুরিটাও ওখানে পড়ে রয়েছে। যদি পুলিশ আমাকে ধরতে পারে তাহলে সব সত্যি বলে দেবো, আর এটাও বলে দেবো যে এটাতে তোমার হাত ছিল। আর হ্যাঁ, ওই ট্রাঙ্কটা তুমি কি করেছো? যদি কেডি পাঠক এই মামলা জিতে যায়, তাহলে আমার নাতি আমার বদলে চিরকাল ওই মামুলি আয়ার সঙ্গে থাকবে। এটা কখনোই হতে পারে না। হেমচন্দ, তোমার চিন্তা করার কোনো রকম দরকার নেই। সমস্ত প্রমাণ মারিয়ার বিপক্ষে। কেডি পাঠক যতই বুদ্ধিমান লয়ার হোক না কেন, মারিয়াকে বাঁচাতে কখনোই সার্থক হবে না। আমার নাতি ফেরত চাই, যে কোনো মূল্যেই। তোমার নাতিকে তুমি পেয়ে যাবে, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তোমার নাতি তোমাকে এত ভয় পায় কেন? আরে ওর মাই তো ওকে একেবারে ভুল বুঝিয়েছে, শিখিয়েছে যে ওর ঠাকুরদা কতটা খারাপ লোক। নাইডু, আমার ছেলেকে তো হারিয়েছি, কিন্তু আমার নাতিকে হারাতে চাই না। আর এরপর তার জন্য আমি যত দূর পারবো যাব, যত দূর পারবো যাব। টেক ইট ইজি, এভরিথিং গোয়িং টু বি ফাইন, ডোন্ট ওয়ারি। ইয়াশ, থ্যাঙ্কস আ লট, পৌঁছে গেছি ভাই। ভাই তোর তারিফ করতেই হবে, ক্রেডিট কার্ড স্লিপের কপি থেকে তুই ওর খবর নিয়ে নিলি, থ্যাঙ্কস। আরে এটা তো এই চোখ খোল। बोरीवली नेशनल पार्क, अशोक। অশোক? কে অশোক? ওই দিকটা দেখো, অশোক কোনো মানুষের নাম নয়, ফরেস্টেরই একটা অংশ। বোরিভলি ন্যাশনাল পার্ক জঙ্গলের এই অংশটাকে অশোক বন বলে থাকে। ও, তার জন্যই লোকটা। বাই দ্য ওয়ে, কিছু জানা গেল কে? কোনো খোঁজ পাওয়া যায়নি ওই লোকটার, না কোনো লাইসেন্স, না কোনো সেলফোন, কিচ্ছু না। আর তুমি ওই লোকটার কাছে কি করতে গেছিলে? কেডি তোমাকে পাঠিয়েছিল? হ্যাঁ। কেডির অ্যাসিস্ট্যান্ট তুমি? ইয়েস স্যার, অ্যাসিস্ট্যান্ট। যা বলেছেন ইন্সপেক্টর দাবে। নিজের বসকে বলবে যে ও আর ওর কোনো অ্যাসিস্ট্যান্ট আমাদের কাজে যেন নাক না গলায়। বলে দেবো, কিন্তু স্যার আমি যদি নাক না গলাতাম
তবে এই অবধি আসতাম কি করে? স্যার এ দেখুন। দেখুন স্যার, বললাম না যে পুলকিত এখানে নেই। ও না বলে মুম্বাই চলে গেছে। অদ্ভুত ব্যাপার। ওর বাড়ির লোকজন আমায় বলল যে অফিসের কোনো একটা কাজে দিল্লিতে হয়তো এসেছে। এই কারণে আমি মুম্বাই থেকে দিল্লিতে এলাম, আর আপনি বলছেন যে ও মুম্বাই ফিরে চলে গেছে। ঠিক আছে, কোনো ঠিকানা ফিকানা দিন ওনার সেলফোনটা অফ আছে, কোথায় পাওয়া যাবে? সরি, কিন্তু দেখুন আমার কোনো ধারণা নেই যে পুলকিত এখন কোথায় আছে। সরাও এসব। তালাটা ভাঙো। ছাড়ুন, ঠিক আছে। যদি আপনি কোনো রকম খবরাখবর পান, আমার কার্ড আপনার কাছে রয়েছে, আপনি আমায় ফোন করবেন। ঠিক আছে স্যার। আপনি কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি আমি? বলুন। আশিস, ওইখানে দুজোড়া জুতো পরে রয়েছে, একটা 8 নম্বরে যেটা আপনার সাইজ, আর একটা 10 নম্বরের যেটা সম্ভবত পুলকিতের সাইজ, না? তাহলে কি পুলকিত জুতোটা না পরেই মুম্বাই চলে গেল? ইটস অল রাইট। চলুন এবার বলে দিন যে পুলকিত কোথায় আছে। আমাকে বলবেন নাকি পুলিশকে? ইনি আমার স্বামী দর্শন। দর্শন ইয়নার এই গল্পটা একটা খুন দিয়ে শুরু হয়। মারওয়ে রোডের বাংলো নাম্বার 822-তে সুধা মেহতার লাশ পাওয়া গিয়েছিল, আর এখন মারওয়ে রোডেরই বাংলো নাম্বার 821-এ দর্শন পাটেলের লাশ পাওয়া গিয়েছে। ফরেনসিক্স এটা মনে করছে যে এই দুটো খুনই একই দিনে হয়েছে। আমি মনে করছি যে এই দুটো খুনই একই দিনে একই জায়গায় হয়েছে এবং একজন লোকই করেছে। না হলে মহিলা। ইয়োর অনার, মারিয়া যে সুতা মেহতার খুন করেছে এটা তো প্রমাণ হয়ে গেছে। হতে পারে যে মারিয়াই দর্শন পাটেলকেও মেরেছে। প্রসিকিউটর ম্যাডাম, আপনার বড্ড বেশি তাড়া থাকে, আমাকে আমার কথাটা শেষ করার সুযোগ তো দিন। ওহ নিশ্চয়ই, প্লিজ। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। সো ইয়োর অনার, আমি বলছিলাম যে এই দুটো খুনই এই ছুরিটা দিয়ে হয়েছে, আর এই মানুষটা ওই দিন আমার দফতরে এই ছুরিটা দিয়েই এই বাচ্চা পারস মেহতাকে মারতে চেয়েছিল। এখানেই শেষ নয় ইয়োর অনার, গত শুনানিতে এই লোকটা কোর্টে এসেও বসেছিল। আমরা সবাই ওকে দেখেছি, আপনিও দেখেছিলেন একে, মনে আছে আপনার? মে আই? অফকোর্স। হ্যাঁ জজ সাহেব, আমি এই লোকটাকে দেখেছিলাম। আর এই লোকটিও খুন হয়ে গেছে। আনফর্চুনেটলি ইয়েস ইয়োর অনার।
আর আমার পুরো বিশ্বাস যে এই সময় ওই খুনি আদালতে উপস্থিত রয়েছে। অর্ডার অর্ডার। যে একটা নয়, দুটো নয়, 3টে খুনের জন্য দায়ী সুধা মেহতা, দর্শন পটেল আর এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যাকে ও এই কারণে মেরেছে যাতে আমরা এর সাহায্যে খুনি পর্যন্ত পৌঁছতে না পারি। আর স্বাভাবিক ব্যাপার ইওর অনার, যে খুনি মারিয়া হতে পারে না, কেননা যেই সময় এই ব্যক্তির খুন হয় মারিয়া তখন হেফাজতে ছিল। সর্বপ্রথম প্রশ্ন ইওর অনার, যে এই ব্যক্তি আখেরে পারস মেহতাকে কেন মারতে চাইছিল? আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে মিস্টার খেমচাঁদ মেহতা আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। অর্ডার অর্ডার। মিস্টার খেমচাঁদ মেহতা, আপনি এই লোকটাকে চেনেন? আগে না। ওকে। 9923416232 আপনার নাম্বার? হ্যাঁ, আমারই। তো একটা কথা বলুন মিস্টার মেহতা, যদি আপনি এই লোকটাকে নাই চিনে থাকেন তাহলে ওর পকেট থেকে পাওয়া এই ক্রেডিট কার্ড রিসিটের পেছনে আপনার নাম্বার কেন লেখা? হ্যাঁ, এই নাম্বার তো আমারই, কিন্তু এই লোকটার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, আর কোনোদিন উনি আমাকে ফোনও করেননি। ইওর অনার, যদি এই লোকটা খেমচাঁদজির জন্য কাজ করে থাকে তাহলে ওনার নাম্বার এনার মুখস্থ থাকতো, বা ডায়েরিতে লেখা থাকতো, মোবাইলে সেভ করা থাকতো, বা ল্যাপটপে, কোথাও তো সেভ করা থাকতো না। এভাবে কাগজের টুকরো নিয়ে ঘুরতো না। চলুন আমি আমার প্রশ্নটা রিফ্রেশ করছি। কেন মিস্টার খেমচাঁদ মেহতা এই লোকটা নিজের বিলের পেছনে আপনারই নাম্বার লিখলেন? কি কারণ হতে পারে এর? কোনো খাস কারণ? আমি কি কোনো করে তো বলবো? কারণ হবে মিস্টার মেহতা। আমি কি জানি? আরে হাজারো লোকের কাছে আমার ফোন নাম্বার থাকে, প্রত্যেকের ফাইল নিয়ে আমি পিছনে 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 থোড়াই ঘুরে বেড়াই। Are you okay, মিস্টার মেহতা? মিস্টার মেহতাকে যেতে দেওয়া হোক। কিন্তু ইওর অনার, মিস্টার মেহতা হার্টের পেশেন্ট। মিস্টার মেহতা, আপনি যেতে পারেন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস নাইডু। থ্যাঙ্কস জজ সাহেব। ইওর অনার, আপনার যদি কোনো রকম আপত্তি না থাকে তো আমি মিসেস দীক্ষা পটেলকে একবার কাঠগোড়ায় ডাকতে চাই। অনুমতি দিলাম। না, আমি এই লোকটাকে জানি না। এই লোকটা দর্শনকে মারবে কেন? আমি তো জানি না কোনো লোক আমার দর্শনকে মারবে কেন। ও তো বেচারা একদম সাদাসিধে গোবেচারা লোক ছিল, ওর তো কোনো শত্রুও ছিল না। মিসেস দীক্ষা পটেল, এই প্রশ্নটার উত্তর সম্ভবত আপনি নিজেই বলতে পারবেন। আর দেখুন না, আপনার স্বামী গত 15 দিন ধরে নিখোঁজ, আর আপনি এখনো পুলিশকে জানানোনি। আসলে কি জানেন, আমার স্বামী দর্শন কাপড়ের ব্যবসা করতেন, তার জন্য উনি অনেক সময় শহরের বাইরে থাকতেন। তাই এবারও আমার মনে হয়েছিল যে ওই ব্যাপারে উনি জয়পুরে গিয়ে থাকবেন। তো সন্দেহ হলো না আপনার? আর যদি উনি জয়পুরে গিয়েও থাকেন তাহলে সেখান থেকে আপনাকে কোনো রকম ফোন করলেন না, বা আপনাদের দুজনের মধ্যে কোনো রকম কথাবার্তা হলো না এই 15 দিন ধরে? আরে কথাবার্তা কি করে হবে? ও তখনও জয়পুরে যায়নি, তার আগেই আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হয়। আমার শাশুড়ির জন্য ও যেদিন জয়পুরে গিয়েছিল না, ওই দিন আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। এইবার ওনার ফোন আসেনি বলে আমি ভেবেছিলাম উনি হয়তো বেশি রেগে গেছেন, তাই ফোন করেনি। যদি আমি জানতাম তাহলে। কোনো ব্যাপার না, সামলে নিন নিজেকে। এটা বলুন যে কার ওপর সন্দেহ আপনার? কে খুন করতে পারে আপনার স্বামীকে? জানি না, আমি বললাম না আপনাকে ওনার কোনো শত্রু ছিল না। এক মিনিট, একজন আছে, এই বিল্ডার আহুজা। এই বিল্ডার আহুজা নিজের বিল্ডিং বানানোর জন্য শুধু সুধা দিদিকে নয়, আমাকে, এই যে সামনে সুরতিদা বসে আছে, ওনাকে, সবাইকে বাড়ি ভাঙতে বলেছিলেন। আমাদের 3 জনকে উনি অফার দিয়েছিলেন। তো কি করলেন আপনি ওই অফারটা? আমি তো রাজিই ছিলাম, কিন্তু দর্শন এই ব্যাপারে রাজি ছিল না।
তো উনিও সুধা দিদির মতো পরিষ্কারভাবে না করে দিয়েছিলেন। এই জন্য মিস্টার আহুজা সুধা দিদির সাথে সাথে আমার স্বামীকেও মেরে দিয়েছে। শয়তান আহুজা, তুই তো নরকেও ঠাঁই পাবি না। আমি বদলা নিয়েই থাকবো, তোকে মিসেস শাস্তি প্যাটেল, দিয়েই ছাড়বো। অর্ডার অর্ডার। যান, বসুন, আপনি যান। ইওর অনার, আমি মিস্টার বিবেক সুরতিকে কাঠগড়ায় ডাকতে চাইছি। অনুমতি দিলাম। দীক্ষাবন একদম ঠিক বলছে। এই বিল্ডার আহুজা আমাদের তিনজনের ঘরই কিনতে চেয়েছে। আমি মানা করা সত্ত্বেও ও আমাকে ধমকি দিয়েছে। এই লোকটাকে চেনেন আপনি? কোথাও দেখেছেন নাকি আগে কোথাও? আগে না, কিন্তু আহুজা নিশ্চয়ই ওকে জানতে পারে। এর সঙ্গে একসাথে মিলে ওই দুজনকে খুন করিয়েছে। আচ্ছা, তো চলুন মিস্টার আহুজাকে জিজ্ঞেস করি। মিস্টার আহুজা, আপনি এই সময় খুবই সিরিয়াস সিচুয়েশনে রয়েছেন। 3টে ঘর ভেঙে আপনি বিল্ডিং তৈরি করতে চাইলেন, সেগুলোর মালিকদের অফারও দিলেন, যার মধ্যে 2টো বাড়ির মালিককে মেরে ফেলা হয়েছে। এটা কি কাকতালীয় নাকি? স্যার, আমি একজন বিল্ডার, মানছি যে একটু অন্যায় রাস্তা ব্যবহার করে থাকি, যেমন কি কাউকে ধমক দেওয়া, কিন্তু কাউকে মার্ডার করা, না না না, এটা আমি করতেই পারি না। আমি এতটা খারাপ লোক নই, আর কারোর দীর্ঘশ্বাস নিয়ে আমার বিল্ডিং বানানোর দরকার নেই স্যার। আপনি এই লোকটাকে চেনেন? না, একে আমি প্রথমবার দেখছি। ঝুলেলালের দিব্যি। সুধা মেহতার খুন মিস্টার আহুজা করেছে, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে কেডি? ফর্চুনেটলি ইওর অনার, এই সময় আমার কাছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই। তাহলে মিস্টার আহুজাকে যেতে দেওয়া হোক। ইউর অনার, দর্শন প্যাটেলের মার্ডার কেসের সঙ্গে সুধা মেহতার মার্ডার কেসকে অকারণে গুলিয়ে আমার যোগ্য বন্ধু আদালতের সময় নষ্ট করছেন। সুধা মেহতার খুন যে মারিয়াই করেছে তা প্রমাণিত হয়ে গেছে জজ সাহেব, তার সত্ত্বেও আমরা কোনো ফলাফলে পৌঁছইনি কেন? সুরবিন ঠিক বলছে কেডি। মারিয়াকে বাঁচানোর জন্য তোমার কাছে কিছু বলার আছে? মিস্টার কেডি পাঠক, মারিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত যে যে প্রমাণ আদালতে দেওয়া হয়েছে, না তুমি তার কোনোটা সত্যতা প্রমাণ করতে পেরেছো, আর না কাউকে ভুল প্রমাণ করতে সার্থক হয়েছ। আমি আমার রায় শোনাবার জন্য দেরি এই জন্যই করছি যে আগেরবার তুমি পুলকিত বর্মাকে নিয়ে এই আদালতে অনেক দোহাই দিয়েছিলে। কি আমি জানতে পারি যে পুলকিত বর্মা কি এখন এখানে হাজির আছে? ইয়েস ইওর অনার। তো ওনাকে পেশ করো। মিস্টার পুলকিত বর্মা, আপনি সুধা মেহতাকে চেনেন? হ্যাঁ, উনি আমার বন্ধু অজয় মেহতার স্ত্রী ছিলেন। সুধা আর আমি একসাথে একই অফিসে কাজ করতাম। আমরা বেশ ঘনিষ্ঠ ছিলাম, বন্ধু। বন্ধু? ইটস ভেরি স্ট্রেঞ্জ মিস্টার বর্মা যে আপনার কাছে আপনার বন্ধুর মৃত্যু সম্বন্ধে কোনো রকম খবরই ছিল। আসলে আমি দিল্লিতে ছিলাম। হ্যাঁ, আপনি দিল্লিতে ছিলেন। নিজের বাড়ির লোকের কাছে মিথ্যা কথা বলে নিজের অফিসের লোকের কাছ থেকে লুকিয়ে আপনি ওখানে বসেছিলেন। এটার কারণ জানতে পারি আমি? আগে আমার চাকরি চলে গেছিল, আর আমি চাইনি যে এই কথাটা আমার বাড়ির লোকেরা জানতে পারুক। চাকরি চলে যাওয়ার পর থেকে আমি অত্যন্ত ডিপ্রেশনে ভুগছিলাম। সেই কারণেই আমি আমার ফোনটা অফ করে আমার বন্ধু আশিসের বাড়িতে দিল্লিতে চলে গেছিলাম, যেখানে আপনার সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা কথা বোঝার চেষ্টা করুন মিস্টার বর্মা, যে চাকরি হারিয়ে ফেলার কারণে আর এই ডিপ্রেশনের কারণে আপনি আপনার বন্ধু সুধা মেহতার বাড়ি বিক্রি করার অফার নিয়ে গিয়েছিলেন মিস্টার আহুজার কাছে। আগে আগে আমি এরকম করিনি। মিথ্যা কথা বলছেন মিস্টার বর্মা, কারণ মিস্টার আহুজা নিজের বয়ানে বলেছেন যে আপনি উনার কাছে গিয়েছিলেন ওই বাড়ির বিক্রি সংক্রান্ত ব্যাপারে। মিথ্যে কথা এটা। সত্যিটা তো হলো এই মিস্টার বর্মা যে চাকরি চলে যাওয়ার পর আপনার দৃষ্টি সুধা মেহতার কোটি টাকার প্রপার্টির ওপর পড়েছিল। এই পাওয়ার অফ অ্যাটর্নি যেটা উনি আপনার নামে করেছিলেন, সেটার অনৈতিক অপব্যবহার করলেন আপনি। সেইটার সাহায্যে আপনি সুধা মেহতার প্রপার্টিটা আত্মসাৎ করতে চাইলেন। এটা কি ঠিক কি না মিস্টার বর্মা? আগে না, আমি তো নিজেই এটা চাইনি যে সুধা তার বাড়িটা বেচে দিক। তো আপনি ওই বাড়িটার বিষয় নিয়ে বিল্ডার আহুজার কাছে কেন গিয়েছিলেন? এর কারণ
আমি জানতে পেরে গেছিলাম যে কস্ট কাটিংয়ের কারণে সুধা আর আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে। সুধার ওপরে অনেক লাখ টাকার দেনা ছিল। বিনা চাকরিতে ওই দেনা কি করে শোধ করা যেত? আমার ভীষণই চিন্তা হচ্ছিল। সেই কারণে আমি ভাবলাম যে বাড়িটা বেচে দিলেই হয়তো সুধার ভালো হবে। আর সেই কারণেই এই ভালো চিন্তার সঙ্গে সুধাকে একদম জানতে না দিয়েই আমি গেছিলাম বিল্ডার আহুজার সঙ্গে দেখা করতে। গল্পটা বেশ ভালো মিস্টার ভার্মা, কিন্তু এটা কি সত্যি? আই ডোন্ট থিঙ্ক সো। চলুন এটা বলে দিন যে আপনি বললেন যে আপনি আপনার চাকরি চলে যায়, আপনি ডিপ্রেশনে ভুগছিলেন, আপনি আপনার ফোন বন্ধ করে দিয়েছিলেন, সবার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, রাইট? হ্যাঁ। তো সুধা দেবীর মৃত্যুর দিন আপনি তার বাড়িতে ফোন কেন করেছিলেন? হ্যালো হ্যালো সাওয়ন্ত। হ্যাঁ স্যার। কল ট্রেস করো। আমি এমনি সুধার খবর জানার জন্য ফোন করেছিলাম, কিন্তু কোনো লোক যখন ফোনটা তুললো তখন ভাবলাম রং নাম্বার, তাই আমি ফোনটা কেটে দিলাম। স্যার স্যার আপনি আমাকে বিশ্বাস করুন, আমি আমি একদমই নির্দোষ। ইয়োর উইটনেস। আপনি কি এনাকে চেনেন? আগে না। থ্যাংক ইউ ইয়োর অনার। এই অপরিচিত লোকটিকে কেউ চেনে না, কোনো উইটনেস জানে না, কোনো সাসপেক্ট জানে না। তার মানে এই লোকটার সুধা মেহতার খুনের কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকে তাহলে মারিয়ার সাথে। কেউ মারিয়াকে তো এর ব্যাপারে জিজ্ঞেসই করেনি। মে আই? অনুমতি দিলাম। থ্যাংক ইউ অনার। আপনি চেনেন একে? হ্যাঁ। অর্ডার অর্ডার। কে ইনি? এটা ওই ফ্রান্সিস গোমস, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ইয়োর অনার, এই মেয়েটা ঠিক বলছে। বড় কষ্ট করে এই লোকটাকে পুলিশ ক্রাইম ফাইল থেকে ট্রেস করা গেছে, কারণ এর একটা নাম নয়, অনেকগুলো নাম। আর আমাদের ফাইলে এর যা নাম আছে সেটা হলো রাঙ্গা, কিন্তু এর আসল নাম ফ্রান্সিস গোমস। ও আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি আমি আপনাকে বলে দিই যে আমি এই লোকটাকে চিনি, তাহলে তোমার একটা নয় বরং দুটো অপরাধ ধরা পড়বে। ইয়োর অনার, কেস শুরু হওয়ার আগে আমি আন্দাজ করেছিলাম যে মারিয়া ওর ফিয়ান্সের সঙ্গে মিলে সুধা মেহতাকে খুন করার পরিকল্পনা করে। But I was wrong. I was totally wrong. কারণ মারিয়া একটা নয় বরং দুটো মার্ডার করার পরিকল্পনা করেছিল। এক সুধা মেহতা এবং দ্বিতীয় দর্শন প্যাটেল। ইটস এ ডাবল ক্রাইম ইওর অনার। খুন মারিয়াই করেছে। না, আমি কিচ্ছু করিনি। খুন তুমিই করেছো। আমি নিরপরাধ। ওই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও একটা খারাপ লোক ছিল, আমি ওকে কখনো সাহায্য করিনি। জজ সাহেব, আমি নিরপরাধ, আমাকে ছেড়ে দিন। কেটি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। ইয়োর অনার। স্টপ ইট। যেখানে এই আদালতের এই কথাটার উপর পুরোপুরি ভরসা আছে যে সুধা মেহতার খুন মারিয়া ডিসিলভাই করেছে, তাই এই আদালতের পুরো সন্দেহ গিয়ে পড়ছে যে দর্শন প্যাটেলের খুনও মারিয়া ডিসিলভাই করেছে। তাই আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে তারা দর্শন হত্যাকাণ্ডের মামলাতেও
মারিয়া ডিসিলভার বিরুদ্ধে যোগ্য প্রমাণ সংগ্রহ করুক, যাতে এই আদালত এই দুটো মামলার রায় একসাথে শোনাতে পারে। কোর্ট ইজ অ্যাডজার্ন। কিন্তু ইওর অনার, কোর্ট ইজ অ্যাডজার্ন। ফরেন্সিক্সের বক্তব্য হলো যে সুধা মেহতা আর দর্শন পটেলের খুনের ঘটনাটা যুক্ত। তো তাহলে এই ঘটনায় ফ্রান্সিস গোমসের ভাগিদারটা ঠিক কে হতে পারে? যদি থ্যাংক ইউ, যদি মারিয়া এই খুনটা না করে থাকে তো কে হতে পারে এর খুনি? বিল্ডর আহুজা, পুলকিত বর্মা, খেমচন্দ মেহতা? I don't believe this. স্যার, এটা কি? কোর্টের নির্দেশ এটা। সুধা দেবীর মৃত্যুর পর পরেশ মেহতাকে ওর দাদু খেমচাঁদ মেহতার কাছে গিয়ে থাকতে হবে। কাস্টাডি ওকে দেওয়া হচ্ছে। ওই খিটখিটেটার কাছে? হ্যাঁ, ওই বদমেজাজির সঙ্গে। হ্যাঁ বন্ধু, আমি জানি যে তুই মারিয়া দিদির সঙ্গে থাকতে চাস। চেষ্টা করছি আমি। আয়, বস আমার সঙ্গে। স্যার, আপনি যদি বলেন আমি কিছু হেল্প। থ্যাঙ্কস, থ্যাংক ইউ। স্যার প্লিজ, একটা চান্স। না, অ্যাকচুয়ালি আই লাইক টু ওয়ার্ক অ্যালোন। আমি একা একাই কাজ করতে পছন্দ করি। থ্যাংক ইউ। স্যার আমি বলছি না। আরে ভাই, তুমি তো বড্ড জেদি হ্যায়। বললাম তো আমার দরকার নেই কারো সাহায্য। কি হলো বাবু? হ্যাঁ, ইন্সপেক্টর দবে, এ তোমাকে নিতে না আমাকে কিছু দিতে এসেছে। কি নিয়ে এসেছো দবে? কেডি, তোমার বিরুদ্ধে কোর্টের অর্ডার আছে। তুমি এই কেসের কোনো সাক্ষর সাথে দেখা করতে পারবে না। বসো তো আগে। আর এই মিষ্টি অর্ডারটা পাস করেছেন নট সারপ্রাইজিংলি জাস্টিস নাইডু। যতক্ষণ না পুলিশ দর্শন পাটেল হত্যাকাণ্ডের তদন্ত পুরোপুরি না করছে, তুমি এই কেসের ভেতরে কোনো মাথা গলাতে পারো না। পড়ে নিয়েছি আমি দবে, পড়েছি। বাট দ্যাটস নট ফেয়ার। মিসেস বিলিমোরিয়া, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ল। তো স্যার আমি গিয়ে কথা বলি? আরে ভাই, আমি তোমাকে বললাম তো যে আমার তোমার সাহায্যের। তুমিও না, কেননা তুমি কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। আমার অ্যাসিস্ট্যান্ট? কে আমার অ্যাসিস্ট্যান্ট? ও ও আমার অ্যাসিস্ট্যান্ট কবে থেকে হয়ে গেল? আরে ও নিজেই বলেছে কেরিয়ার। মিথ্যা কথা বলেছে ও। তোমার কাছে কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আমার দেওয়া? আমার কাছে তো নেই। তো তুমি আমার অ্যাসিস্ট্যান্ট কি করে হয়ে গেলে? কি নাম তোমার? বরুণ। বরুণ স্যার। বরুণ স্যার? বরুণ স্যার? স্যার কিরকম স্যার নেম? না না, শুধু বরুণ। হ্যাঁ দেখো তবে, এই চিঠিতে লেখা আছে যে আমি দর্শন পটেলের কেসটা দেখভাল করতে পারবো না, কিন্তু বরুণ স্যার তো করতে পারেন। কেডি, তুমি ভুল করছো। আমি কোথায় কি করছি? বরুণ করছে, শুধু বরুণ। যাও যাও। থ্যাংক ইউ স্যার। এই কেডি পাঠকের উপর অভিযোগ এনে তুমি খুব ভালো করেছো। এই মারিয়ার তো সাজা হয়ে যাবে, তাই না? তারপর তো আমার পারস বরাবরের মতন আমার কাছে চলে আসবে। আর ওই কেডি পাঠককে তো আমি নোটিশ পাঠিয়েই দিয়েছি। খেমচাঁদ, মারিয়ার কেসটা খুবই দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, আর এই জন্য আমার মনে হয় ওর কম করে হলেও যাবজ্জীবন তো হতেই হবে। হ্যাঁ। আর যদি এমনটা হয় তো তুমি পারসের কাস্টাডি পেয়েই যাবে। কিন্তু তোমার বন্ধু হওয়ার খাতিরে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এরকম কিছু নয় তো যে তোমার ছেলের বদলা নিজের নাতিকে দিয়ে নিতে চাও? কালো অক্ষর আর কাপড় একেবারে এক। কালো কালো যে চিহ্নগুলো এঁকেছে, এটার কি মানে হতে পারে? মিসেস বিলিমোরিয়া, লেটস থিঙ্ক। কোন কোন জিনিসগুলো কালো হয়? কালো চুল, কালো গাড়ি, কালো দড়ি। কালো জাম। খাওয়ার জিনিসগুলো বাদ দিয়ে একটু ভাবুন। সি কোকোনাট। কালো কালো রাত, অন্ধকার, আরো অনেক কিছু। বন্ধু, একটা কথা বল না, তুই যখন মারিয়া দিদিকে দেখেছিলি সেখানে অন্ধকার ছিল? আই নিউ ইট। আমার সন্দেহ ঠিক বেরোলো। কেউ মারিয়া সেজে ওখানে গিয়েছিল আমাদের প্রত্যেককে বোকা বানাতে। মারিয়ার সাইজ
তোমাকে আমি সবার সঙ্গে দেখা করতে পাঠালাম, তুমি তো শপিং ফপিং করে চলে এলে। স্যার আমি সবার সাথে দেখা করেই আসছি। স্যার খেমচাঁদ মেহতা আমাকে গেটের সামনে থেকেই তাড়িয়ে দিল, আর আপনার জন্য এই লেটারটা পাঠিয়েছে, লিগ্যাল লেটার। আর ওই বিল্ডার আহুজা, ও তো নিজেকে হসপিটালেই অ্যাডমিট করে নিয়েছে। এই যে ও রিপোর্ট। আর ওই পুলকিত ভার্মা, ও কি টাইপের লোক? ও বলছে যে এই কেসের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। আর ও পারসের জন্য ড্রয়িং বুকস আর কালার্স পাঠিয়েছে। আর হ্যাঁ স্যার, আমি ওই দীক্ষাদির বাড়িতেও গেছিলাম, ওখানে বিবেক সুরতিও ছিল। ওরা দুজন একদম শিওর যে খুনি হচ্ছে বিল্ডার আহুজাই। স্যার এর থেকে বেশি খবর আর জোগাড় করতে পারিনি। সবাই, জানি না এরা আমাকে গোয়েন্দা ভাবে নাকি ডেলিভারি বয়, এত কিছু জিনিস পাঠিয়ে দিল। আর এতক্ষণ ধরে আমি বসেছিলাম স্যার, কিছু অফারই করলো না আমায়, চা জল কিচ্ছু না। ও হ্যাঁ, খাবারের কথা মনে পড়লো, দীক্ষাদি পারসের জন্য ফেভারিট ধোকলা পাঠিয়েছেন। দ্যাটস ইট। তোমার চাকরি পাকা। থ্যাংক ইউ স্যার। কেডি, আমার আদেশের বিরুদ্ধে গিয়েও তুমি এই কেসের সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। আই এম সরি ইওর অনার, কিন্তু আমার কাছে অন্য কোনো রাস্তাও ছিল না। আদালতে তো আপনি আমাকে কথা বলতেই দেন না, এই কারণে আমি খুনিকে এখানেই ডেকে নিলাম। কি বললে? কি বললে? তুমি খুনিকে ফোন করে এখানে ডেকে নিয়েছো? বাহ, এটা খুব ভালো কাজ করেছো। তো খুনি এখানে আসবে, তোমাকে সম্ভাষণ জানাবে, আর নিজের দোষ স্বীকার করবে, আর আমরা ওকে গ্রেপ্তার করে নেব। কি? এক্স্যাক্টলি ইওর অনার, এরকমই কিছু হতে চলেছে। কাম অন, ডোন্ট বি রিডিকুলাস। আমার মনে হয় কেউ আসছে, আমাদের লুকিয়ে পড়া উচিত। আসুন জজ সাহেব। আর শোনো, তুমি সেরকমই করবে যেরকমটা আমি বলেছি, ভয় পাবে না। তবে চলে এসো। তো তুমি আমাকে ফ্রান্সিস গোমসকে খুন করতে দেখেছো? দীক্ষাদি আপনি ভুলে গেছেন, গোমসের লাশ আমি ডিসকভার করেছিলাম যখন আমি ওর বাড়িতে গেছিলাম। কিন্তু এটা কেউ জানে না যে আমি আপনাকে ওকে মারতে দেখেছি। তাহলে তুমি এই কথাটা আদালতে কেন বললে না? যদি বলেই দিতাম তাহলে আপনাকে ব্ল্যাকমেল করতাম কি করে? ইনফ্যাক্ট সেদিন আমি এজন্যই আপনার বাড়ি গেছিলাম, কিন্তু সেদিন বিবেক সুরতি আপনার বাড়ি ছিলেন, তাই 10 লাখ নিয়ে আসার বদলে ধোকলা নিয়ে চলে এলাম। এই উকিল কেডি আমার কিচ্ছু করতে পারেনি, তাহলে তুমি বা কি করবে? দুটো খুন তো আমি করেই ফেলেছি। তৃতীয় খুনটাও তাহলে করি।
ইওর অনার, আপনার মনে আছে না, মারিয়া নিজের বয়ানে বলেছিল যে ফ্রান্সিস গোমসের কোনো মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। ইনি সেই মহিলা, ইওর অনার। সুধা আর ফ্রান্সিস গোমসের খুনি এই দীক্ষা পাটেল। আমার স্বামী দর্শন আমার আর ফ্রান্সিসের মধ্যে সম্পর্কটা জেনে ফেলেছিল, আর এই কারণেই আমার সঙ্গে ওর প্রচুর ঝগড়া হয়। আর ওই ঝগড়ার সময় ফ্রান্সিস আমার স্বামী দর্শনকে চাকু দিয়ে খুন করে ফেলে। আর আমি কি করে জানবো যে এই খুনটা কেউ জানলা দিয়ে দেখছে? আর উনি ছিলেন আমার প্রতিবেশী সুধাদি মেহতা। আমি সুধা দিদিকে টিফিনে ধোকলা বানিয়ে পাঠিয়েছিলাম। ওই টিফিনটাই আমাকে ফেরত দিতে এসেছিল। দর্শনকে খুন হতে দেখে ও ঘাবড়ে তাড়াতাড়ি চলে যায়, কিন্তু আমি তো দেখে ফেলেছি না। তাই সুধাদিকে রাস্তা থেকে সরানোটা আমার জন্য খুব দরকার হয়ে পড়েছিল। এই জন্য একদিকে আমি ফ্রান্সিসকে দর্শনের লাশ লুকানোর জন্য ট্রাঙ্ক আনতে বললাম, আর অন্যদিকে আমিও সুধাদির বাড়িতে চলে গেলাম। আরে দীক্ষাদি, তুমি এটা কি পরে আছো? মারিয়ার মতো। এসো এসো, ভেতরে এসো। আসলে কি জানো, আমার কিটি পার্টিতে ফ্যাশন ড্রেসের দায়িত্বে ছিলাম আমি, এই কারণেই আমি এই রকম বেশে এসেছি। আচ্ছা বলো তো, এই পোশাকে কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। মানে ব্যাপারটা যে আমি আপনার টিফিনটা ফেরত দিতেই আসছিলাম। কিন্তু দর্শনকে খুন হতে দেখে নিয়েছো। সরি সুধা দিদি, তোমাকে এখন মরতেই হবে। না, কি করছো তুমি? আর তারপরে আমি ঘরের অবস্থা এমন করলাম যেন ভাববে কেউ চুরি করার জন্যই খুন করেছে। তারপর আমি ফ্রান্সিসকে পারসের পিছনে লাগিয়ে দিলাম। কিন্তু ফ্রান্সিস, ও তো নিজেই কিছু অন্যরকম প্ল্যান বানাচ্ছিল। ও পারসকে মারার আগে ওকে কিডন্যাপ করার চেষ্টা করলো, তাতে কি ও ওর দাদু খেমচাঁদের কাছ থেকে কিডন্যাপ করে প্রচুর টাকা পায়। আর ফ্রান্সিসকে আপনারা অফিসে 3 জনেই দেখে ফেললেন।
এই কারণে আমি ফ্রান্সিসকে মারতে বাধ্য হলাম। আমার তো মনে হয়েছিল আমি পালিয়ে যেতে পারবো। কি করে ধরে ফেললেন আপনারা আমাকে? মিসেস দীক্ষা পাটিল, এরকমটা বলা হয় যে প্রত্যেক আসামি কোনো না কোনো একটা ভুল করেই ফেলে। এই টিফিন বক্স যেটা ঘটনাস্থলে রাখা ছিল, এটা আপনার নিজের কাছে রাখা একদম উচিত হয়নি। আর রাখলেন যখন তখন এই টিফিন বক্সে, পারসের জন্য ধোকলা পাঠানোটা ঠিক হয়নি। কেডি, তুমি টিফিন বক্স থেকে খুনির কাছে পৌঁছে গেলে? হ্যাঁ ইওর অনার। আর এই ছবিটা যেটা পারস মেহতা এঁকেছিল, যেটার ওপরও বিড়াল আর তারা এঁকেছিল, ঠিক তেমনটাই যেরকমটা এই টিফিন বক্সে রয়েছে। আপনি তো সেটা একটা বাচ্চার ড্রয়িং বলে সরিয়ে দিলেন, কিন্তু সেই ড্রয়িংটাই আমায় খুনি পর্যন্ত নিয়ে আসলো। গুড। এই আদালত দীক্ষা প্যাটেলকে সুধা মেহতা আর ফ্রান্সিস গোমসের হত্যায় দোষী সাব্যস্ত করছে আর পুলিশকে অনুরোধ করছে যে তারা এক্ষুনি দীক্ষা প্যাটেলকে গ্রেপ্তার করে নিতে আর মারিয়া ডিসিলভার বিরুদ্ধে যে নানান অভিযোগ আনা হয়েছিল ওনাকে সসম্মানে মুক্তি দিতে। কেস ইজ ক্লোজড। এদিকে আয়। খেমচাঁদ বাবু, আপনি গুরুজন, তো এটাকে আমার ঔদ্ধত্য ভাববেন না, মনের কথা বলছি। যে লড়াইটা আপনি শক্তি দিয়ে জিততে পারলেন না, সেটা ভালোবাসা দিয়ে জিতে যাবেন। যাও বাবু, দাদুর কাছে যাও। থ্যাঙ্কস কেডি। বাই। কনগ্রাচুলেশনস কেডি বরুণ, বরুণ, থ্যাংক ইউ ভেরি মাচ। দবে, মাই নিউ অ্যাসিস্ট্যান্ট বরুণ। অ্যাসিস্ট্যান্ট? কবে থেকে? বাস এখন থেকেই। থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস এ লট। যাওয়া যাক। স্যার, কেডির মানে কি? বরুণ, কেরির এই হিস্ট্রি একটা মিস্ট্রি। এটা মিস্ট্রি থাকুক, তাই না?